هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি এই মাইকটা দিকে আসে মাইকের চমড়া তো বোঝা যায় বক্স সেট তোমার মাইক তো না এখানে বক্স দিয়ে রাখছে সকলেই মহব্বতে বরি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت بلبل كترنم بنهاب چمن دہر میں گریوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আরবের মুখে মুখারে পড়ে আমিনার জেঠায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين চুনতি বনপুকুর কুদ্দুসের পাড়া সমাজ কল্যাণ সংগঠন ও সমাজের উদ্যোগে আয়োজিত
আজকে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি চট্টগ্রাম, বিশেষ ওয়াইজ মাওলানা শরাফতুল্লাহ আরবি প্রভাষক মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রাম, বিশেষ ওয়াইজ মাওলানা মোহাম্মদ মনজুর রহমান। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নূর মোহাম্মদ শহীদুল্লাহ, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুনতি ইউনিয়ন শাখা। প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ, আমির বাংলাদেশ জামাত ইসলামী চুনতি ইউনিয়ন শাখা। উদ্বোধক জনাব মোহাম্মদ ইয়াসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮ নং চুনতি ইউনিয়ন পরিষদ। সার্বিক পরিচালনা আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুসাব তুরাইন, খতিব উকিলের পাড়া জামে মসজিদ লোহাগাড়া চট্টগ্রাম। তেলাওয়াতে কালামে পাক থেকে যিনি তেলাওয়াত করেছেন হাফেজ মাওলানা হুমায়ুন কাদের, ডাইরেক্টর চুনতি তাজবিদুল কোরআন হিফজখানা ও একাডেমি। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। সর্বপ্রথম আমরা সেই রব, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? যে রব, যে মালিক আমাদেরকে নির্দ্বিধায় নির্বাধায় আজকে মাহফিল করার, কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা সবাই শুকর আদান করছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলতে হবে। আজকে দেখলেন তো এখানে পুলিশ অফিসার আছে, আসছিলেন না? গজল গাইলেন যে তিনি পুলিশ না, আজকে তিনি গজল গেয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু গত বছর পুলিশ দেখলেই সবাই ওদিকে তাকাইতো, ঠিক কিনা কন? তাকাতে হতো না? কারণ একটাই ছিল, পুলিশ মাহফিলে আসা মানে বন্ধ করার জন্য, ঠিক কিনা কন? এটা সকলেরই জানা ছিল যে পুলিশ আসা মানে কি, এখানে ভেজাল বন্ধ করার জন্য। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ পুলিশ আসলে তাদের একটা নিয়ম হলো, দেশের সরকার যেদিকে তারা ওইদিকে, এটাই নিয়ম, ঠিক কিনা কন? কিন্তু অতি অত্যাচারিত হয়ে গেছিল কিছু অতি উৎসাহী, কারণ ওরা ছিল দলীয়। এরা কি ছিল? দলীয়। যেটা আপনাদের চুনতি সাহেব বাড়ি গেটে আমার সাথে হয়েছিল, পুলিশেরা নেমেছিল কোরআনের পাখির কথাটা শুধু বলতেই দেখলাম হিন্দু অফিসার অনেকগুলি পুলিশ নিয়ে নেমে গেছে আমাকে ধরার জন্য। এটা 2022 সালের কথা বলছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজান? আল্লাহ তাআলা যেন এইরকম ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে কায়েম রাখেন, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা এই দেশে বেশিরভাগ মুসলমান। আমরা কি? জোরে বলেন কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ? মুসলমান। দল আমার ভিন্ন হতে পারে, কিন্তু আমরা মুসলমান, ঠিক কিনা কন? আমরা এই দেশে এমন কোন স্বৈরাচার চাই না, এমন কোন নেতা নেত্রী চাই না যারা কোরআনের মাহফিলকে বরদাস্ত করতে পারে না, যারা কোরআনের কথা বললে তারা এই কোরআনের কথাকে বন্ধ করতে চায়,
এমন স্বৈরাচারকে আমরা চাই? চলে বলো, আমরা কি চাই? চাই না। না চাইতে হলে আমাদেরকে যেভাবে থাকতে হবে, বসবাস করতে হবে, সেটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীম দিয়ে বলেছেন। সেটার জন্য যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। চিল্লা বলে কি থাকতে হবে? আরো চিল্লা বলে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমরা কি ঐক্যবদ্ধ আছি? কথা বলো না কেন? ঐক্যবদ্ধ আছি নাকি? আমাদের মাঝে সবচাইতে বড় যে দুর্বলতা, সবচাইতে বড় যে সমস্যা, এটা শুধু আমার দেশে নয়,